গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ সুস। আমি সুষমা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। আজ হলো রবিবার, আর রবিবারের সকালে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে আকাশে বাইরের ওয়েদারটা ভালোই আছে। এখনও পর্যন্ত শ্রেয়ান সেরকম বাইরে বেরোয়নি, 6:30 বাজছে এখন। আর আজকে যেহেতু সকালবেলা ছুটি আছে, সেই কারণে শ্রেয়ানকে সকাল সকাল আজকে একটু পড়তে বসে দিয়েছি। অন্যান্য দিন কি হয়, সকাল 9টা-10টা পর্যন্ত ঘুমিয়ে নেয় ছুটির দিনগুলোতে, তারপরে দুপুরবেলা তখন আমার কাজ থাকে, তারপরে আর পড়ানো হয় না। কি রে, তুই ওভাবে তাকিয়ে আছিস কেন? তারপরে আর পড়ানো হয় না। তা আমি ভাবলাম আজকে একবার বিছানা থেকে পড়াশোনা করে, যেমন ছোটোবেলায় আমি বাসি মুখে পড়াশোনা করতাম, তাহলে নাকি পড়াটা ভালো মুখস্থ হতো। তো সারাদিন তো আমার কাজ বাজ লেগেই থাকবে, তাই ভাবলাম সকাল 9টা পর্যন্ত আগে পড়িয়ে নিই, তারপরে ও দাঁত মুখ ধোবে, খাবার খাবে, ততক্ষণে আমি আমার কাজগুলো সারবো, তারপরে পড়াশোনার কোনো টেনশন থাকবে না। এই যে লেপ কাঁথা দিয়ে একদম লেপ ঢাকা নিয়ে নতুন বউ সাজিয়ে সকাল সকাল পড়তে বসিয়েছি। তারপরে বাকি কাজকর্ম পরে হবে। নে পড়। খাবারে ওই দেখ বাবা চা আনে, দুধও আনবে, দেখ না ঢাকে রাখো। ছড়িয়ে পড়ে, খাবার থেকে একটু দেরি হলে তার ঢেকে রাখা। বলতে পারবি কোনটাতে চা আছে, কোনটাতে দুধ আছে, কোনটাতে বলো, ওইখানে বলতে হবে কোনটাতে চা আছে, কোনটাতে দুধ আছে। ওটা চা, হ্যাঁ ওটাতে ঠিক আছে। গরম, এটা দুধ গরম আছে বেটা, আমি না দে আমি ধরি। তারপর আমি সকালের কাজকর্ম সেরে চলে গেলাম বাজারে। আর আজকে বাজারটা একটু নমনমই সারবো, মাছ মাংস তেমন কিছু নেব না, কারণ সৌরভ রাত্রেবেলা খেতে চেয়েছে লুচি। তো লুচির সঙ্গে একটু ভাজাভাজি আর একটু আলুর দম এরকম কিছুই পছন্দ করে। তো বন্ধুরা, আমার বাজার করা হয়ে গেছে। এখানে দেখো দুটো বেগুন, গাজর, ধনেপাতা, সিম, আর ওই যে কালো প্লাস্টিকটা দেখতে পাচ্ছ সেখানে আছে মাছের তেল, আর এর ভেতরে আছে আলু। আর আগের কিছু বিনস আমার ঘরে আছে, তো সেটা দিয়ে ভাবছি কিছু রান্নাবান্না করব। আর শ্রেয়ানের পড়া হয়ে গেছে, তাই বসে বসে কার্টুন দেখতে দেখতে এখন লিখছে। এবার আমি রান্নাবান্নার প্রস্তুতি শুরু করেছি। এখানে কয়েকটা শুকনো কাঁচা লঙ্কা ছিল, সেই লাল কাঁচা লঙ্কাগুলো নিয়েছি, আর রসুন নিয়েছি, একটু আদা, আর এই যে ধনে গুঁড়া জিরে গুঁড়ো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। দেখো তেল গরম হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দেব টমেটো। তারপরে পেঁয়াজ আর টমেটোটা মজে এসেছে, এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর এরপর এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর এদিকে দেখো যে মাছের তেল, এটাকে আমি একটু বেছে রেখেছি। এখানে 10 টাকার মতন মাছের তেল আছে, সেই তেলটা এখন আমি কড়াইতে দিই। এটাকে এখন কিছুক্ষণ নাড়িয়ে নেব। দাঁড়াও, তার আগে একটু হাতটা ধুয়ে নিই। আর এদিকে যে আলুটা আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, এই আলুটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে থাকবো, তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর এর মধ্যে একদমই জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে তবেই কিন্তু রান্নাটা করতে হবে। এবার দেখো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এর মধ্যে কিন্তু আমি একটা বেগুনও পুড়িয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো ভাতের থালা সাজিয়ে ফেলেছি। এই যে বেগুন মেখেছি ধনেপাতা দিয়ে, ডাল গাজর দিয়ে ডাল করেছি, আর মাছের তেল। এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। তো এইটাই খেয়ে দিয়ে একটু আজকে রেস্ট নেব দুপুরের দিকে, কারণ দুপুরের দিকে শোয়াই হয় না। আজকে ভাবলাম একটু ঘুমিয়ে নেব ভালো করে। আজকে শুধু মিটিং আর মিটিং, এদিকে সব পেয়েছি আসর, এখানেও একটা মিটিং আছে সামনে 22, 23, 24 তারিখে এখানে অনুষ্ঠান হবে, সেই উপলক্ষেই মিটিং। তা আজকে দেখো আমরা সব মায়েরা জড়ো হয়েছি। এমনিতে তো মোটে আসরে এখন আসাই হয় না ঠান্ডার জন্য। আর আজকে কিন্তু সিঙাড়াও ছিল। এখানে টুকটাক খাবার দাবার লেগেই থাকে, তাই আমরা আজকে একটু সিঙাড়া খেয়ে আর একটু চা খেয়ে আজকে বাড়ি ফিরলাম।
বাড়ি থেকে আটা টাটা মেখে রাতে যে রুটি করব, তারপরে আমরা চলে এলাম আমাদের যে মায়েদের গোষ্ঠী আছে সেই গোষ্ঠীর মিটিংয়ে। তো সেখানে দেখো আমরা 11 জন মা মিলে হাজির। আরেকটা গোষ্ঠীর মিটিংও আজকে ছিল, তো একসঙ্গেই সেটা হয়েছে। আর আমাদের এখানে কাউন্সিলর উপস্থিত হবেন, একটু পরে উনি আসবেন। তারপরে তো বাড়ি গিয়ে আজকে রান্নাবান্না করব। রান্নাবান্না বলতে রাতে করেছিলাম লুচি, আর এই যে বিনস, গাজর আর আলু, এটাকে একটু ভাজা ভাজা করেছিলাম। আলুকে একটু লবণ আর হলুদ মাখিয়ে এই যে হাঁড়িটার মধ্যে একটু রেখেছিলাম আধ ঘন্টা মতন। এখন নরম হয়ে এসছে, তাই জলটা ঝরিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে রান্না করব। এখনো ভাজা হয়নি।